চট্টগ্রামে কমছে না হামের দাপট। হাম নিয়ে আরও খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, জানাবেন চট্টগ্রামের হামের পরিস্থিতি কি এবং হাসপাতালের চিত্র কেমন? নাফিসা, আপনি যেমনটা বলছেন, চট্টগ্রাম মেডিকেলে সবচেয়ে বেশি কিন্তু ভর্তি আছে খামে আক্রান্ত রোগীর সংখ্যা। তো আমরা এখানে যারা রোগীরা ভর্তি আছেন তারা যেমনটা জানিয়েছেন যে এখানে আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি, দেখতে পাচ্ছেন খুব ব্যস্ততা আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম মেডিকেলের যে জরুরি বিভাগ, এখানে বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে বিভিন্ন জায়গা বলতে কক্সবাজার, টেকনাফ সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু রোগীরা এখানে আসেন। যেহেতু চট্টগ্রাম মেডিকেল হলো বিভাগীয় একটি মেডিকেল, সবচেয়ে বড় মেডিকেল, যেহেতু এখানে কম খরচে এখানে চিকিৎসা নেওয়া যায়, তার কারণে কিন্তু এখানে সবাই ছুটে আসে। সবচেয়ে বেশি আক্রান্ত আমরা দেখতে পাচ্ছি শিশুরা খামে আক্রান্ত হচ্ছে। এই পর্যন্ত চট্টগ্রামে 3 জনের মৃত্যু হয়েছে, আর খামের যে উপসর্গ নিয়ে এই পর্যন্ত 9 জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার কারণে চিকিৎসক যারা আছেন তারা বলছেন খামে আক্রান্ত সংখ্যা কিন্তু অনেকটা বাড়ছে আবারও। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকার কারণে সামনে বর্ষাকাল, এই সময়টার মধ্যে খাম, ডেঙ্গু এইসব রোগের আক্রান্ত হার কিন্তু অনেকটা বাড়তে পারে। চিকিৎসক যারা আছে তারাও যেমনটা প্রস্তুতি নিয়েছেন, তেমনিভাবে কিন্তু মানুষেরও একটু সচেতনতা দরকার বলে তারা মনে করছেন। পরিবার সচেতন হলে শিশুরা কিন্তু এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।